হর হর মহাদেব। ভিউয়ার্স, আশা করি ভগবান শঙ্করের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি শুভ শ্রাবণ মাসে আপনাদের মহাশিবপুরাণের ব্রতকথা শোনাবো এবং এই ব্রতকথা বাবার বিবাহ নিয়ে। বাবা বলতে আমার পৃথিবীর বাবা না, বাবা বলতে বাবা মহাদেব আর মা গৌরী, এই দুজনার বিবাহ যে কিভাবে হয়েছে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে হয়তো আপনাদের হাসিও পাবে, আবার দুঃখও লাগবে, কারণ হাসিরও আছে, দুঃখেরও আছে। তো ধৈর্য ধরে শুনলে জানতে পারবেন। আর শিবপুরাণের মহাব্রত কথা শোনা, এও শ্রাবণ মাসে শ্রবণ করা, এটা একটা মহাপুণ্যের ফল, মানে মহাপুণ্য সঞ্চয় হয়। তো যাই হোক, একটু যদি শোনেন তার জীবনে অন্তত হয়তো আপনাদের জীবনে ভালো কিছু সঞ্চয় করবেন। তো চলুন, আমি যেটুকু মানে আমার জ্ঞাত আছে আমি ওটুকু নিয়েই আলোচনা করব। তো বাবা মহাদেব সতীমাতা দেহ রাখার পরে উনি একেবারে উন্মাদ হয়ে গিয়েছিলেন। তখন উনি বনে বাদারে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। কোনো ঠাই ঠিকানা বলে কিছুই ছিল না। শ্মশানে, কখনো জঙ্গলে, কখনো এইভাবে উনি নানা জায়গায় ঘুরতে থাকতেন। এবং যোগীর বেশে, কোনো না ছিল সাজ পোশাক, কিছুই ছিল না, শুধু ভস্ম, শ্মশানের ভস্ম মেখে উনি ঘুরে বেড়াতেন। ওনার সেই ভস্মটা কি যেন উনি মনে করতেন এটা সতীর দেহ রেখেছে, সেই ভস্ম, সেই চিতার ভস্ম। সতী যেখানে দেহ দিয়েছে সেই মানে সেই আহুতি, সেই ভস্ম ভেবে উনি সারা শরীরে মানে লেপন করতেন। তো এভাবে দীর্ঘদিন চলতে চলতে উনি লাস্টে কি করলেন, সাধনায় পুরো লীন হয়ে গেলেন। তো সাধনায় লীন হওয়াতে এবার দেখুন, একমাত্র তো শক্তির আধার উনি। উনি শক্তির আধার হয়ে যদি সাধনায় পুরোপুরি লীন হয়ে যান, জগৎ সংসারের সঙ্গে যদি কোনো কানেক্টিং না থাকে, দেবকুল জীবকুল কোনো তো অস্তিত্বই থাকবে না। তো তখন দেবতারা খুব সংকটে পড়ে গেলেন। তখন ব্রহ্মা বিষ্ণু সর্বদেবতা খুব চিন্তিত হতে লাগলেন। এভাবে যদি মহেশ্বর চলতে থাকে তাহলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির কি অবস্থা হবে। তো এভাবে তো চলতে দেওয়া যায় না। ইতিমধ্যে মা গৌরী সতী মাতার অবতার রূপে জন্ম নিলেন। কিন্তু মা গৌরী জন্ম নেওয়ার পরে তিনি জানতেন তার স্বামী হবেন বাবা মহাদেব। এটুকু তিনি ওনার অন্তর থেকে জ্ঞাত হয়েছিলেন। তখন তিনি মানে ধীরে ধীরে যত বড় হতে লাগলেন, ওনার শুধু শিব আর শিব ছাড়া কিছু জানতেন না, এবং ওনার দুটো চোখে শুধু শিব আর শিব। এভাবে উনি ছোট থেকে সবসময় মানে চিন্তায় মগ্ন থাকতেন। তো একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ওই সংসার গৃহ ত্যাগ করে তিনি তপস্যায় চলে যাবেন। তো হাজার হলো, উনি তো রাজার কন্যা, রাজা দক্ষ রাজার কন্যা মা মেনকা, এতে সম্মতি হন না, কারণ উনি রাজকন্যা। তাই ওনার কোনো কষ্ট সেটা ওনারা কেউ চান না। তখন উনি জিদ করলেন, না, আমি এই রাজকন্যা হয়েও আমার এই গৃহ আমার নয়, তাই আমি এই গৃহ ত্যাগ করে আমি জঙ্গলে গিয়ে তপস্যা করব। তো মা মেনকা বা দক্ষ রাজা বাধা দিতেও শোনেননি। উনি সেই গৃহ ত্যাগ করে তিনি জঙ্গলে তপস্যায় চলে গেলেন। কত বছর, 3000 বছর তপস্যা করলেন।
তপস্যা সিদ্ধি লাভ করে উনি গৃহে ফিরলেন। ফেরার পরে তখন মা যখন গৃহে ফিরে আসলেন এবং ভগবান শঙ্করের সাধনা করেই উনি ফিরেছেন, ভগবান শিবের। তো ভগবান শিব ওনাকে পরীক্ষা নেওয়ার জন্য একদিনকে ভিক্ষুকের বেশ ধরে ওই রাজার গৃহে গেলেন। বললেন যে আমাক ভিক্ষাং দেহি, মানে আমাকে ভিক্ষা দাও। তো ভিক্ষা দিতে যখন গেছে, নিতে গেছে, তখন সখীরা, মানে মা গৌরীর যে সখীরা ছিলেন তারা এসে বলেন যে তোমাকে ভিক্ষা দেবে, দাঁড়াও, ভিক্ষা দেবে, মা গৌরী আসছে। তো গৌরীকে যখন মা গৌরীকে ডাকার আগে বলে দাঁড়াও, আমি, আমার কিছু কথা আছে। তা বলো কি কথা বলো? বলছে যে শুনেছি যে এই রাজার একটা কন্যা আছে যার নাম গৌরী, জঙ্গলে তপস্যা করেছে। তো যার উদ্দেশ্যে তপস্যা করেছে সে তো মোটেই ভালো ছেলে না, সে তো একেবারে উন্মাদ, পাগল, এবং ছাই ভস্ম মেখে থাকে, তার কোনো কিছু চাল চুলো কিছুই নেই। সেই উন্মাদ পাগলকে বিয়ে করলে কোনোদিন কেউ সুখী থাকে? ও তো সুখী থাকতে পারবে না। তো ও এমন ছেলেকে কেন বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে? সখীরা কথা শুনে মা গৌরীকে ডেকে দিল। হ্যাঁ, তখন মা গৌরীর দিকে তাকিয়ে বলছে বলছে দাঁড়াও ভিক্ষুক, তোমাকে আমি ভিক্ষা দিচ্ছি, তুমি এখানে একটু দাঁড়াও দিল। তা তখন মা গৌরীর মুখের দিকে তাকিয়ে বলল যে তুমি এমন ছেলেকে কেন মা, এই অকালে তুমি নিজের জীবনটাকে নষ্ট করতে যাচ্ছ? তুমি এত রূপকন্যা, আর তুমি রাজার কন্যা, তোমার কিসের অভাব যে তুমি একটা ভিখারিকে বিবাহ করবে যার কোনো চাল চুলো কিছুই নেই? সে সবসময় বনে বাদারে ঘুরে বেড়ায়, শুনেছি ঘুরে বেড়ায়। বলছে তাকে কি তুমি চেনো? বলছে হ্যাঁ চিনি, বলতে নাম শুনেছি, দেখেছি। আর আমি তো একটু অর্ধেক জানি যে উনি ঘুরে ঘুরে বেড়ায়, পাগল টাগল আছে, উনি যোগী, এইটুকু জানি। তা বলছে এইটুকু কি জানো ওনার সম্বন্ধে? এইটুকু জানি যে উনি পাগল, আবার উনি খুব একটা ভালোও না। হ্যাঁ, তাই এরম ছেলে কেন বিয়ে করবে? এই কথা শুনে মা মানে ক্রোধে রক্তবর্ণ চোখ দিয়ে তাকিয়ে বাবা মহাদেবের দিকে তাকিয়ে বলছে ভিক্ষুক, তুমি এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে দূর হও। যেই এই কথাটা বলেছে, বলছে তোমার মুখ দেখতে চাই না। আমি মহাদেবকে আমি ভালো মতন চিনি, ওনাকে আমি ভালো মতো বুঝেছি, তাই তুমি নিন্দা করলেও আমার তোমার মতো নিন্দুকের মুখ আমি দেখতে চাই না, এক্ষুনি আমার সামনে দিয়ে বেরিয়ে যাও। তখন বাবা মহাদেব নিজের স্বরূপ দর্শন করালেন মা গৌরীকে। তখন মা দেখে খুব খুশি হয়ে গেলেন এবং খুব হাসতে লাগলেন, আনন্দ করতে লাগলেন। কিন্তু মা গৌরী গৃহে গিয়ে কাউকে বলেনি, কথা গোপন করে দিলেন। তখন মা মেনকা বললেন যে তুই কাকে বিয়ে করতে চাইছিস? ওই শিবকে। ও শিব দেখ, ও উনি ভালো না, উনি বনে বাদারে ঘুরে বেড়ায়, উনি একজন যোগী, উনি খায়, কখনো খাওয়া জোটে না, আর ছাই ভস্ম মেখে থাকে। তোকে বিয়ে করে কি খাওয়াবে বল? তুই কি খাওয়াবে? তোকে কি অভাব? তোকে অনেক ভালো ছেলে বিয়ে দেবো। মাকে অনেক বোঝাচ্ছে, দক্ষ রাজা বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে, সখীরাও বোঝাচ্ছে, কিছুতেই শুনছে না। বলছে না, আমি ওনাকেই বিয়ে করব, তোমরা বিয়ের আয়োজন করো, ওনাকেই বিয়ে করবো। ওনাকে যে বিয়ে না করতে পারি তা আমি সারা জীবন এমনিই কাটাবো, কুমারী রূপে কাটাবো, কিন্তু আমি ওনাকেই বিয়ে করব। তখন মা মেনকাও খুব চিন্তিত, দক্ষ রাজাও চিন্তিত, ইতিমধ্যে সমস্ত দেবতারাও চিন্তিত হয়ে গেলেন যে এভাবে যদি মহাযোগী হয়ে একেবারে ধ্যানে লীন হয়ে থাকে, তাহলে আমাদের এই
দেবকুল জীবকুল কোনো অস্তিত্বই থাকবে না, কি হবে উপায়? এর একটা উপায় খুঁজে বের করতে হবে। তখন ব্রহ্মদেব আর বিষ্ণুদেব আর সমস্ত দেবগণ মিলে যুক্তি আঁটলেন যে কি করা যায়। হঠাৎ কামদেবের কথা মনে আসলো। কামদেব তো একজন মাস্ত ছিলেন, মানে কামধেনু যার বলে, কামধেনু ছিল ওনার কাছে, এবং উনিও রূপে গুণে খুব সুন্দর ছিল, খুব দেখতে সুন্দর, মানে ওনার মধ্যে এত জ্যোতি, অপূর্ব জ্যোতি। তো যাই হোক, এবার কামদেবকে শরণাপন্ন হয়েছে বিষ্ণুদেব, ব্রহ্মাদেব ওনাকে ডেকেছেন। ডাকার পরে বলছে তোমাকে একটা কাজ করতে হবে, বাবা মহাদেবের তোমাকে ধ্যান ভঙ্গ করতে হবে কাম বান মেরে। তা বলছে উরে বাবারে, ওই ওই লোকের আমি ধ্যান ভঙ্গ করব, ওই 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 ওনাকে? এটা অসম্ভব বিষ্ণুদেব, ও তো আমার পুরো মানে তৃতীয় মানে আখ খুললেই আমি ভস্ম, এমনি ভস্ম হয়ে যাব। আমি পারবো না বাবা, এত রিস্কি নিয়ে আমি এই সমস্ত কাজ করতে পারবো না, অসম্ভব, এটা আমাকে বলবেন না, অনুরোধ করবেন না। কামদেবকে অনেক অনুরোধ, বলছে তোমার ও দায়িত্ব আমাদের, তোমার কিছু হবে না, যা হবে আমাদের হবে, ও তোমার দায়িত্বটা আমরা নিলাম। এরম বলে বুঝিয়ে বাজিয়ে করলো, বললো ওরে বাবা রে, এ দায়িত্ব সাংঘাতিক দায়িত্ব, এ তো আমার আমার তো এখনই শুনে আমার বুক ঢিপ ঢিপ করছে, এ কি হবে, এ তো করা মানে এ তো আমারই তো, আমি গেছি, আমার আর মানে অস্তিত্ব থাকবে না, আমি জানি। তো এভাবে কামদেব খুব ভয়ে ভয়ে, এদিকে দেবতাদেরও কথা ফেলতে পারছে না, বলছে দেখো তুমি যদি এটা না করো এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে না, তুমি একমাত্র পারো ওই যোগীকে মানে ধ্যান ভঙ্গ করতে। বলছে না, উনি দেবাদিদেব মহাদেব, উনি আদি যোগী, ওনার যদি আমি ধ্যান ভঙ্গ করি তো উনি তো চোখ চেয়েই তো আমার ভস্ম করে দেবে, তা আমি আর কি কামবান মারবো। তখন এদিকে মা গৌরীকেও বললেন যে যে সময় ওখানে কামদেব যাবে সেই সময় মা গৌরীকে বললেন যে সেই সময় তুমি ওখানে ফুল তুলতে যাবে, তুমি ফুল তুলবে, আর ওই সময় কামদেব শরণাপন্ন হবে, ওখানে গিয়ে কামবান মারবে বাবা মহাদেবকে, আর সেই কামবান মারার সঙ্গে সঙ্গে মা গৌরীর সঙ্গে একটা মিল হবে। তো যাই হোক, মা গৌরী ফুল তুলতে গেছে সকাল সকাল, খুব সুন্দরভাবে সেজে গুজে গেছে, বিষ্ণুদেব শিখিয়ে পরিয়ে দিয়েছে, আর মা খুব অপরূপ সেজেছে। মায়ের রূপ কি, মানে একেবারে জ্যোতির্ময় রূপ, সেই রূপ যেন একেবারে মানে অন্ধকার আলো হয়ে যাচ্ছে, মানে অন্ধকারটাকে নাশ করে আলোয় আলোয় ভরে যাচ্ছে, এমনি রূপ। তো মা গেছে সেজেগুজে, বেশ সুন্দর করে সেজেগুজে গেছে, বাবার সঙ্গে মিল তাল হবে, যাই হোক। আর কামদেব আড়াল থেকে দাঁড়িয়ে আছে যে মা গৌরী আসলেই সেই সময় আমি এই কামবানটা মারবো। এক এক পা আগায় এক পা পিছায়, এক পা আগায় এক পা পিছায়, কিছুতেই মানে ঠিক বুঝতে পারছে না কিভাবে ওই যোগীর ধ্যান ভঙ্গ করবে, কিভাবে কানবানটা মারা যাবে। এ তো মহা বিপদেও পড়ে গেলাম। এদিকে বিষ্ণুদেবের কথা, ব্রহ্মার কথা, সমস্ত দেবতাদের কথা ফেলতে পারছি না, আমি কি করি, আমিও তো মহা সংকটে পড়ে গেলাম। আমার তো জানি আমার অস্তিত্ব থাকবে না, আমার পরিবারও গেল, আমিও গেলাম, আমি এবার কি করব, আমার তো আর থাকা হবে না। তাও দেখি শেষ দানটা মেরে দিই, কি করব, যদি আমার জন্য যদি এই মানে জগৎ সংসারে ব্রহ্মাণ্ড বেঁচে যায়, দেবকুল বেঁচে যায়, সেটা মঙ্গল, যা হোক, আমার বলিদানে যদি কেউ বেঁচে যায়। তো দূর থেকে একটা কামবান ছুড়ল, ব্যাস, বাবা মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল। বাবা ধ্যান ভঙ্গ হতে বাবা তখন দেখে সুন্দর একটা অপূর্ব নারী ওখানে দাঁড়িয়ে আছে, এত সুন্দর রূপ, যেন জ্যোতির ঠিকরে বেড়াচ্ছে। আর বাবা দেখে থাকতে পারিনি, গিয়ে মা গৌরীকে সঙ্গে সঙ্গে হাত ধরে নিয়েছে, ধরে বলছে হে নারী, তুমি কে, তোমার পরিচয় দাও, তোমার কি বা পরিচয়। হ্যাঁ, তখন বলল আমার পরিচয় যাই হোক, আপনার
মা তখন খুব লজ্জা পাচ্ছে, বলছে আমার পরিচয় যাই হোক, আমি একটা সাধারণ একজন, আমি কন্যা, এবং আমি উম, আমি আপনার মানে মায়ের দিকে যখনই তাকিয়েছে, বাবা তখন একদম যেন সেই পূর্ব অতীতের কথা সব মনে পড়ে গেল, সতী মাতার কথা তখন মনে পড়ে, তখন যেন বাবা একটু মানে দমে গেল, নত হয়ে গেল, যেন কিছু একটা দুর্বল হয়ে গেল। আর মা গৌরী খুব লজ্জা পেয়ে গেল। যাই হোক, তো এবার যখন বাবা মহাদেব একটু স্বরূপে ফিরে আসলো, তখন বলল, আরে আমি এটা কি করলাম, আমি একজন নারী, আমি একজন যোগী হয়ে একজন নারীর হাত ধরলাম, এটা তো অনেক বড় অন্যায় কাজ করলাম। তো এবার কি করা যাবে, একজন নারীর হাত ধরেছে। তখন বাবা চোখ বন্ধ করে দেখে নিল এটা কামদেবের কাজ, বিষ্ণুদেবের কারসাজি, সবার কারসাজি। দেখে নিয়ে তখন বাবা রুদ্র রূপে চলে আসলো, এসে কামদেবকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, তুমি এখনই ভস্ম হয়ে যাবে, তুমি এত বড় আমার ক্ষতি করেছো, তোমার এক্ষুনি ভস্ম হয়ে যাবে। কামদেব তৎক্ষণাৎ ভস্ম হয়ে গেল। আর কামরতী মানে কামদেবের স্ত্রী খুব কানাকাটি করছে, বিষ্ণুদেবকে তখন উল্টো অভিশাপ বিষ্ণুদেবকে করলো, যে তুমিও পৃথিবী লোকে তুমি অবতার নেবে, মানে জন্ম নেবে, তুমিও তোমার স্ত্রী হারা হও, তোমার স্ত্রী থেকেও তোমার স্ত্রী থাকবে না, দেখবে কেমন লাগবে, তুমি অসহায়ের মতন এরকম কাতরাবে, তোমার স্ত্রীর শোকে, তুমি যেমন আমার ক্ষতি করেছো। তো এবার দুজনা অভিশাপ প্রাপ্ত হয়ে গেল, এদিকে কামদেব, ওদিকে বিষ্ণুদেব, শোধে শোধ। যাই হোক, এবার বিষ্ণুদেব চিন্তা করলো সে তো পরে দেখা যাবে, আমি তো মানে অভিশাপ তো নিলাম পরের কথা, আগে তো ব্রহ্মাণ্ড বাঁচাই, দেবকুল মানব দানব সবাইকে তো বাঁচিয়ে রাখি, তারপর পরের চিন্তা হবে। তো তখন বিষ্ণুদেব আর ব্রহ্মাদেব সেই সময় সঙ্গে সঙ্গে আসেনি, খানিক পরে মানে দু একদিন বাদে মানে বাবা মহাদেবের কাছে এসে বলছে যে তুমি একজন নারীর হাত ধরে ফেলেছো, ওই নারীটার এখন কি হবে, এখন ওকে তো বিয়ে করতে হবে, বিয়ে না করলে ওই মেয়েটার তো সম্মান ভ্রষ্ট হবে, ওরা কেউ বিয়ে করবে, কেউ বিয়ে করবে না, ও তো একটা নারী, ও তো সতীত্ব নষ্ট হয়ে গেল, একজন পুরুষ হাত ধরা মানে ওরা সতীত্ব আছে কিছু, এইবার তো ওকে বিয়ে করতে হবে। তখন বলছে সেও তো ঠিক, তাহলে কি করা যাবে, আরে আমি তো বড় সংকটে পড়ে গেলাম, আমার বিয়ে করার ইচ্ছা নেই, এরা জোর করে আমাকে বিয়ে দিচ্ছে, আমি যোগী, দেখো আমি যোগী, আমি এখন কি করি। তা বলছে তুমি এত বড় তো অন্যায় কাজ তুমি না করতে পারো না, তোমাকে তো বিয়ে করতেই হবে, এটা করা মানে তোমারও তো অন্যায়, অধর্ম, তাহলে তুমি এটা একজন যোগী হয়ে বা একজন তুমি মহান গুরু হয়ে বা তুমি একজন মানে শক্তির আধার হয়ে তুমি এগুলো কি করে করতে পারো, এগুলো করতে পারো না, তুমি ন্যায়দাতা, তুমি এটা করতে পারো না। আমি বললো সত্যি তো তাই, আমি তো নারীর হাত ধরে ফেলেছি, এবার তো উপায় নেই, বিয়ে করতে হবে। তখন যা হোক করে রাজি হলো, বললো দেখো আমার তো ঘর বাড়ি কিছুই নেই, আমার চাল নেই চুলো নেই, আমি নিয়ে রাখবোটা কোথায়, বলে তুমি যেখানে থাকবে সেখানেই রাখবে, তোমার যেখানেই তোমার গাছতলায় পাশ তুমি সেখানেই রেখে দেবে। মা গৌরী তো তাতেই রাজি। তখন মা মেনকা দক্ষ রাজা বললেন যে তুই যাকে বিয়েটা করছিস সে কে ছেলেটা, একটু বল। বলছে মা সে খুব সুন্দর দেখতে, তার কোটি কোটি চন্দ্র সূর্য তার কাছে হার মেনে যাবে, সে ব্রহ্মাণ্ড, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সে মালিক, তাকে আমি বিয়ে করছি মা, সে যে অনন্ত শক্তির মালিক মা। তা বলছে কে সেটা বল। তা বলছে না আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করব। আচ্ছা তুই যাকে ভালোবেসে তার সঙ্গে তো বিয়ে দেবো, তা বলবি তো তার বাড়ি দেখলাম না, ঘর দেখলাম না। বলছে না বাড়ি ঘর কিছু দেখার দরকার নেই, তোমরা বিয়ের আয়োজন করো। তো এবার বিয়ের আয়োজন সব করলো দক্ষ রাজা, সবাইকে দেব দেবী সবাইকে নিমন্ত্রিত করলো, যেখানে যা ছিল সবাইকে নিমন্ত্রিত করলো।
করার পরে এবার বিবাহ শুরু হচ্ছে। তো বাবা মহাদেবকে বিয়ের দিনকে বরযাত্রী হিসাবে নিয়ে যাবে, সমস্ত দেবতারা হাজির, ব্রহ্মাদেব বিষ্ণুদেব একজন প্রধান মানে নিমন্ত্রিত বরযাত্রী হিসাবে। তো এবার ঘরে গিয়ে দেখে ঘর তো কিছুই নেই, তা যা হোক আছে মনে হয় ছাদও ফুটো মানে এমনই আছে, একটা যোগীদের কেরাম থাকে দেখবেন ঘরের চাল টাল ঠিক থাকে না, এরকম ঘরের মধ্যে কিছুই নেই, আছে শুধু হয়তো খাওয়ার জলের একটা মাটির কলসি এরকম ধরনের। তো বলছে আপনার ঘরে আপনার পোশাক কই, আপনি বিয়ে করতে যাবেন পোশাক কই, বলছে পোশাক লাগবে, আমার তো পোশাক নেই। তা বলছে পোশাক নেই তা কি পরে বিয়ে করতে যাবেন? তা বলছে তাই তো, আমি কি পরে বিয়ে করতে যাব, আমার তো কিছুই নেই। তা বলছে এক কাজ করি, আমার ভালো ভালো পোশাক আছে, আমার পোশাকগুলো পরুন। তা বলছে না আমি তো কারুর পোশাক পরবো না, আমার এই এখানে একটা বাঘের ছাল আছে, এই ছালটা পরা যাবে? বলে আপনি বাঘের ছাল পরি বরযাত্রী বিয়ে করতে যাবেন, তাও রাজকন্যাকে, আপনাকে তো ধরে একবারে পিটবে সবাই। তা বলছে তাছাড়া তোমার কিছু নেই তো, তাহলে আমি কি পরবো? তা বলছে আপনার কিছু নেই আগে দিয়ে বলতে পারেননি, তাহলে একটু টেলারকে দিয়ে আমরা বানিয়ে নিতাম। বলছে তো এখন তো নেই, তাহলে কি করা যাবে? তা বলছে আপনি এক কাজ করুন না, আমার ভালো ভালো পোশাক আছে, পোশাকগুলো আপনি পরে নিন না একটা। বলছে না আমি কারো পোশাক পরবো না, কিছুতেই রাজি হয় না, জিদ্দি করছে। তা বলছে আমি ওই বাঘের ছালটা আমার জোর আমাকে পরিয়ে দিতে পারো। তা বাঘের ছাল, তা বলছে আপনার যে সাজাবো তা সে মেকআপ টেকআপ কোথায়? তা বলছে মেকআপ, সেটা আবার কি, মেকআপ তো নেই। ওই পাউডার টাউডার কিছু নেই? বলে আছে, ওই তো ওই কোটোর মধ্যে আছে। তা গিয়ে দেখে কোটোর মধ্যে ওই চিতার ভস্ম আছে। তা বলছে ওইটা মাখবো। তা বলছে ওই মেখে যাবেন, এটা পাউডার? বলছে হ্যাঁ। তা ও সারা গায়ে খুব ভালো করে একদম পাউডার মেখে নিল। নেওয়ার পরে এবার বাঘের ছালটা পরলো, তা একটা বেল, বেল কোথায়? কোমরে কি করে গুজবেন, আপনার এ বেল নেই কিছু নেই, এ বাঘের ছাল কি করে, বেল দিয়ে তো আটকাতে হবে। তা বলছে আমার এই গলার সাপ টাপ যা আছে এদেরকে বলে দিচ্ছে, এরা ধরে নেয়। বলছে এই নাগেশ্বরকে বলছে এই নাম, নেমে কোমরে বেল্ট হিসেবে ভালো করে ঘিরে ধরবি, সবাইকে বলছে এই বেল্ট হিসেবে যত ছিল সাপ সব কোমরে বেল্ট হিসাবে সব ঘিরে ভালো করে পেঁচিয়ে 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 ধরে আছে বেলটা। আর বলছে আর গায়ে কি দেবেন? বলে গায়ে এই তো পাউডার মেখেছে, এই হয়ে যাবে। হাতে ত্রিশূল আর ডুমরু সঙ্গে। আপনার বরযাত্রী আপনার আত্মীয় স্বজন কোথায়? তা বলছে আমার আত্মীয় স্বজন, দাঁড়াও ডাকছি। তা আত্মীয় স্বজন বলতে তা কিসি করে বিয়ে করতে যাবেন, আমরা একটা সুন্দর সোনার পালকি দিচ্ছি, সোনা দানাদের সাজিয়ে দিচ্ছে, ওইগুলো নিয়ে চলুন না, পরে নাই আমাদের রিটার্ন করবেন। বিষ্ণুদেব বলছে, বলছে না আমি কারুর থেকে কিছু নেবো না, ওই একই জিত, আমি কারুর থেকে কিছু নেবো না, আমার যা আছে আমি তাই নেবো। তা বলছে তাহলে আপনি কিসি করে বিয়ে করতে যাবেন, এবার বলুন তো কিসি করে বিয়েটা করতে যাবেন? এবার নন্দী দেবকে ডাকলো, বলছে নন্দী তুমি চলে আসো, নন্দীর পিঠে করে বিয়ে করতে যাবে। হাতে ত্রিশূল আর ডুমরু, বিয়ের হচ্ছে পোশাক। আর সঙ্গে বরযাত্রী কাদের নিয়েছে জানেন? ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্য, ডাকিনী শাকিনী, এদেরকে সব বরযাত্রী, কারোর হাত নেই, কারোর পা নেই, কারুর পাগুলো উপরে মাথাটা নিচে, কারুর দুটো মুন্ডও নেই, দুটো হাত নেই, শুধু মাংসপিণ্ডটা আছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কারুর গায়ে শুধু লোমযুক্ত, মানে যা কারুর মুন্ডু কাটা, এরম ধরনের। বাবা এই নিয়ে বিয়ে বরযাত্রী যাচ্ছে। তা আচ্ছা আপনারা বলুন না ভিউয়ার্স, এগুলো দেখলে কেউ ভয় পাবে না? সে তো ওখানেই দাঁত মুখ লেগে ওখানেই তো শুয়ে পড়বে, তার কি প্রাণের ভয় নেই? ওই ওই দেখতে পারে কখনো? আর ও দেখলে কেউ ঠিক থাকতে পারে? সে তো বেহুশ হয়ে যাবে। তাই এভাবে বিয়েতে যেতে যেতে এইবার
বরযাত্রী সবাই মানে যাচ্ছে, আগে দেবতারা আগে আগে যাচ্ছে, আর বাবা মহাদেব পিছনে পিছনে যাচ্ছে। পিছনে পিছনে যাচ্ছে, টিকিস টিকিস করে, আর ভূত প্রেতগুলোর সঙ্গে যাচ্ছে। তাই এবার মা গৌরী বাড়ির পাশে যারা ছিল, কেউ কেউ বলছে এই বর আসছে, চল দেখবো। এইবার বিষ্ণুদেব ব্রহ্মাদেব এনাদের প্রথমে ব্রহ্মাদেব বিষ্ণুদেবকে দেখে বলছে এই মনে হয় বরকর্তা, এত সুন্দর দেখতে, গৌরীর বরটা তো হেবি সুন্দর দেখতে, মানে এত রূপ এত জ্যোতি দেখে সবাই বলছে গৌরীর কি চয়েস। তারপরে বলছে তাহলে কোনটা হবে, ওই ব্রহ্মাদেব হবে, ও তো অগ্নিদেব হবে, পঞ্চদেবতা হবে, এরম এক এক করে সব দেবতাদের দেখে বলছি এর মধ্যে কেউ একটা তো হবে, এত সুন্দর দেখতে সব, কাকে বলদিনি ধরা যায় কোনটা বর। তো এইবার ভূত প্রেত ওই গড়িয়ে যাচ্ছে, ওইগুলো দেখে কেউ কেউ বাড়িতে দাঁত লেগে গেছে, আর দাঁত জ্ঞান ফিরছে না, কেউ কেউ দরজা বন্ধ করেছে, বলছে ওরে আমাদের বরযাত্রী যাওয়ার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। আর বলছে ওই বরযাত্রী ওই নন্দীর পিঠে আসছে, ওটা কি ওই ছাই বর্ষ মেয়েকে লাস্টে এত সুন্দর, মানে গৌরীর বরযাত্রীতে ওই ভূত প্রেত গুলো নিয়ে আসছে, আবার ওই কি ছাই বর্ষ মাখা ওটাও বা কে আসছে। তো এইবার মা মেনকা দূর থেকে দেখছে, দাঁড়িয়ে আছে, বরকে বরণ করবে, সুন্দর করে বরণ করবে শাশুড়ি হিসাবে। সে বরণ করার আগে দেখছে কোনটা আমার গৌরীর স্বামী হবে। তো সে গৌরীর স্বামী যেটাই দেখছে সেটাই ভাবছে গৌরীর স্বামী হবে, সিলেক্ট আর করতে পারছে না সঠিক যে কোনটা গৌরীর স্বামী। সবাই তো রূপবান, সবাই তো সুন্দর, সাজ পোশাক একদম মানে ভরে আছে। তারপর লাস্টে দেখে যে একটা নন্দীর পিঠে আসছে একটা ছাই ভস্ম মাখার সঙ্গে বরযাত্রী, কারোর হাত নেই, পা নেই, মাথা নেই, মুন্ডু নেই, পাগুলো ওপরে, মাথা নিচে, গায়ে লোমযুক্ত, এই সমস্ত দেখে মা মেনকা ওখানে বেহুশ হয়ে গেছে। এবার মা সব ছেড়ে মা মেনকাকে নিয়ে ঘরে জল বাতাস করতে করতে সে আর জ্ঞান আর ফিরে না, জ্ঞান আর ফেরে না। কি করে ফিরবে, ওইরকম ধরনের বরযাত্রী দেখলে আর ফেরে? তা যদিও ফিরলো, বল মা মা গৌরীকে গিয়ে বলছে ওরে গৌরী তুই কাকে পছন্দ করেছিস, ওই তোর বর, ওরে তোরে আমি আগে জানলে গলায় কলসি দিয়ে মেরে দিতাম, তুই কেন এরম করছিস মা, তোর এত সুন্দর সুন্দর দেখ বরযাত্রী, কত ভালো ভালো ছেলে এসছে, তুই ওদেরকে চয়েস করতে পারলি না, তা তুই একে কেন বল। তবু মা গৌরী বলছে না আমি ওনাকেই বিয়ে করব, উনিই আমার স্বামী। তো বেশ ভালো কথা, মা কিছুতেই বরণ করতে যাচ্ছে না বাবা মহাদেবকে, মা গৌরী বললেন। ও তার আগে এবার একটা ঘটনা বলি। নারদমণি খুব চালাক ছিল, সবাই জানে নারদমণি এদিকার কথা ওদিক করে, দুদিকেই, মানে কনের সেই কচা আছে না, কনের মাসি বরের পিসি, সেই অবস্থা। তো এইবার নারদমণি কি করলো, সর্পগন্ধার শিকড় নিয়ে ধরেছে, বাবার বেল্ট ছাড়িয়ে সে সাপ সব ছুটাছুটি লেগেছে, সে বরযাত্রী লোকেরা আর খাবে কি, খাওয়া ফেলে যে যার বাড়ি চলে গেল, খাওয়া তো ঘুচে গেল, আর সাপ নিয়ে তখন ছোটাছুটি, সাপগুলো এদিক ছুটছে ওদিক ছুটছে, গন্ধে আর থাকতে পারছে না বাবা, পুরো উলঙ্গ, বাবার আর কিছু নেই তখন। দেখুন বাবা জগৎপিতা মহাদেব কত পরীক্ষা নিয়েছেন, তারপর মা গৌরী কে বিয়ে করেছেন বা স্বামী হয়েছেন, অত সহজে না। তারপরে মা গৌরী বললেন যে মহাদেব তুমি আর পরীক্ষা নিও না, তুমি নিজের স্বরূপে ফিরে এসো, অনেক হয়েছে। তখন বাবা মহাদেবের সাজ পোশাক স্বরূপ সব যখন ফিরে আসলো, সেই রূপ মানে কোটি কোটি অনন্ত কোটি চন্দ্র সূর্য বাবা মহাদেবের কাছে হার মেনে যাবে, তার এত জ্যোতি,
এত রূপ, এত তার সৌন্দর্য, এত সুন্দর সাজ পোশাক জগতে আগে কেউ কখনো দেখেনি। ওই দেখে তখন মা গৌরী মুগ্ধ হয়ে গেলেন, দক্ষ রাজা সবাই মুগ্ধ হয়ে গেলেন, মা গৌরীকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। তো এভাবে মা গৌরীর সঙ্গে বাবা মহাদেবের মহামিলন হলো, বিবাহ সম্পূর্ণ হলো। প্রজাপতি ব্রহ্মা থেকে বিয়ে দিলেন, দেওয়ার পরে সেই বিবাহ সম্পন্ন হওয়ার পরে মাকে নিয়ে গেল শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে দেখে সেই জঙ্গলের মধ্যে ঘরও নেই, দোরও নেই, চালে জল পড়ে, মানে বৃষ্টি হলে ফুটো চাল, ঘরের কোনো দেয়াল নেই, কিছু নেই, এক ঘরের মধ্যে কিছু নেই। তো মা গৌরী তখন কি করলেন, সেই নন্দী আর ভিঙ্গি দুজনকে ডাকলেন আর বললেন, এই তোরা এদিকে আয়, কাজে লাগ, এটা কর ওটা কর বলে নিজের মতো ঘরটা সেই একই দিনই ঘর সুন্দর করে সাজিয়ে নিলেন, গুছিয়ে নিলেন, সুন্দর করে একটা গৃহবধূর মতো করে সাজিয়ে নিলেন, যার জন্য মাকে সবাই মহালক্ষ্মী বলে। কেন বলে? মা, মায়ের আর এক রূপ হচ্ছে মহালক্ষ্মী। মাই কিন্তু মহালক্ষ্মী, মা গৌরী। তাও মা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সংসারটাকে একদম পরিপূরক করে নিল, যে নিজের মতো করে সাজিয়ে নিল। আর নন্দী তো খুব চালাক ছিল, নন্দী কাজেরও ছিল, অ্যাক্টিভ ছিল, কাজ যা বলছে করছে। আর ভিঙ্গি মাথা মোটা ছিল, ওনার কিছু বললে মনে থাকতো না, এক কথা বারবার জিজ্ঞেস করতো, যার জন্য ভিঙ্গিকে অত মা কাজে বলতো কিন্তু অতটা কাজে নিত না। তো যাই হোক, এভাবে মা নিজের মতো করে সংসারটা সাজিয়ে নিল, আর বাবার বিয়ে এই পর্যন্ত সম্পূর্ণ হলো। তো ভিউয়ার্স, এই বিবাহ কে কে আপনারা সামিল হয়েছেন কমেন্টে জানাবেন, কার কার ভালো লেগেছে বাবার বিবাহটা সেটাও অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর এই শুভ শ্রাবণ মাসে আরও ভক্তবিন্দুদের এই মহাশিবরণে ব্রত কথা শোনার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই শুনতে পায়। হর হর মহাদেব, সবাই ভালো থাকবেন।